উহুদ পাহাড়, সেখানে আমরা যাচ্ছি। আল্লাহ আমাদের এই মাঠে আনছে, আমরা সবাই মিলে কাফেলার লোকজন ঘুরতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পাহাড়ে যত দূর উঠতে পারি উঠব। আল্লাহ যেন আমাদের এই উহুদ পাহাড়ের শহীদদের সাথে কিয়ামতের মাঠে দেখা করায়, তাদের সাথে যেন আমাদের সামিল করে। বাই বাবি আসেন। এই যা গাড়ি টানলে ভালো হইতো না? না বাসা এখানে আনতে পারতো না? হ্যাঁ আনতে পারতো, ওইটা ইচ্ছা করে আনে নাই ভাই, বারবার বললাম ইচ্ছা করে আনে নাই তো। বাচ্চা কাচ্চা নিয়ে ওই উহুদ পাহাড়ে সবাই উঠছে। ইয়া আল্লাহ, কোন সাইড দিয়ে আমরা উঠবো দেখবো? এরা যে আমাদের সাথে কালকে ছিল। ভাই ভাই আমরা এখান থেকে দামাদামি করবো, যদি কম দামে পাওয়া যায় না এখান থেকে একটু কিনে। বাবি কো, বাবি খালি পিছে। ভিডিও তো করতেছি রে ভাই, ভিডিও তো আল্লাহর নামে সব করতেছে। মনে হয় ভাই কিছু সারে পাইলে পাইতে পারি, বুঝছেন? দেখো বাবা কতটুকু বাচ্চা তার পেটের দায়ে কষ্ট করতেছে, দেখছো? পাখি পাখি পেটে খিদে আছে কার কার, আর পেট ভরা আছে কার কার, খাবার ব্যবস্থা আছে বলতেছি আমি, আগে বলবো না। পেটে খিদে আছে কার কার? সবারই খিদে, অল্প অল্প সবাই খিদে সবারই আছে। ভাই সারাদিন ডাকবো, তাই খিদের কথা কি বলা যায় নাকি একটু? একবারও ননদের হাত ধরলো না, তাই দেখলাম আমার ভাই বোন সব সময় তার বোন নিয়ে ব্যস্ত। কি রে বোন, আপনার ভিডিও জি ভাই। হ্যাঁ আসেন, আপনার সাথে যাবো আমরা সব জায়গায়। আসেন ভাই। কাকে আমার ছেলে হাত ধরেন, আমার ছেলের হাত ধরেন আপনি। পাথর পাথর। জি ভাই। চাচা মোহাম্মদ সম্রাট শাহজাহান, উনি কি গাড়িতে না উনি আছেন একা বেলায়? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসেন কাকি, আমার ছেলের হাত ধরেন। জি ভাই। জায়গাটা হচ্ছে উহুদ প্রান্ত। আমার সামনে যে বড় পাহাড়ের কথা ছিল, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া এই পাহাড়টা উহুদ পাহাড়। এই পাহাড়টার নাম হলো জাবাল রুমাত। পুরোটাই রাস্তার সব ছোট পাহাড়, পুরোটাই। এখানে কাফেরদের সাথে মুসলমানদের সম্মুখ যুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, এই পাহাড় উপরে যুদ্ধে যাই হোক স্থান ত্যাগ করবে না। এখানে এই পাহাড়, হ্যাঁ এই পাহাড়ে, হ্যাঁ এই সেই পাহাড়, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়। এই কথা শোনার সাথে সাথে ওয়াজ করুনি সব করে দাঁত ফেলে দেয়, সবগুলো দাঁত ভেঙে ফেললেন। কি মহব্বত করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই পাহাড়ের উপরে 50 জন সাহাবী শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধে যাই হোক তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধ শেষ, যুদ্ধ প্রায় শেষ, কাফেররা হেরে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে। ইন দ্য মিন টাইম এই স্থান থেকে গনিমতের মাল সংগ্রহ করার জন্য সাহাবীরা নিচে নেমে গেছে। এই পিছন থেকে কাফেরদের বড় বাহিনী দেখে এই পাহাড় ফাঁকা, এই পাহাড় ফাঁকা থেকে পিছন থেকে আক্রমণ করে। সে আক্রমণে একসাথে এই পাহাড়ের উপরে
হচ্ছে 15 জন 13 সাহাবী তারা শহীদ হয়ে যায়। সেই সাহাবীদের কবর ওই সামনে যে আছে অনুষ্ঠান, সেখানে 70 জন সাহাবীর কবর আছে ওখানে। আমরা সেখানে যাব, মন খুলে দোয়া করবো। আসলে হ্যাঁ আব্বা দেখো তাহলে এই পাহাড়টা বুঝছো ইতিহাসের শুরু থেকেই মানে কোরআনের শুরু থেকেই সব লেখা। চলো আল্লাহ আমাদের সেই স্থানে আনছে, আলহামদুলিল্লাহ বলো, শুকর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ এইখান থেকে আমি উপরে গেলাম। সারা দিয়ে বোঝায় দেখছেন। আসেন कितना रियाल कितना रियाल 10 रियाल। এখানে কিন্তু ভাঙাচোরা, সবাই সাবধান আসেন, রাস্তা তো দেখো শুধু পাহাড় কাটি না আমরা তো আমার বাবা পাথর দেখো মা। আল্লাহ আমাদের সেই মাঠে আনছে যে গরুস্থান। আমরা এই যে 50 জন পানি নাও, পানি নাও, সালাম দিয়ে পানি নাও। এই নাও। ঠিক আছে পানি পানি বিসমিল্লাহ। পানি ঠান্ডা আছে, খাওয়া যাবে না। আসেন জিজ্ঞেস করবা নিজেই যা। চলো দাও, এখানে দাও, ভরে রাখি এখানে দাও। আচ্ছা ভরছো। ই আল্লাহ আমাদের কবরে আসছে, জিয়ারত করবো ইনশাল্লাহ। এই সাহাবীদের সাথে আমাদের এক কাতারে রাখবে। আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন, আমিন। যাবো চলো। গুড। আমার বাবা জিয়ারত করবে, কবর জিয়ারত করে। কি আব্বা? ইয়া আল্লাহ রাসূলুল্লাহ রাব্বুল আলামিন। এই যে সবাই সালাম দেন তো। আসসালামু আলাইকুম বলেন ভাই, তারপর কি করবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওইটা বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহ এই কবরবাসীর সাথে আমাদের রাইখেন আল্লাহ। इसके कबर लम्बा कत देखছো আহলাল কুবুর। वो রুজ যে পাথর হ্যাঁ কত লম্বা একটা কবর লম্বা 49 জন মারা গেছে, 49 জন। পুরাটার ভিতরে কিন্তু ওই যে একটা হ্যাঁ হ্যাঁ লম্বা কত কবর কত বড় মানুষ ছিল এরা। আমার ছেলেটা দেখি বল, আমার ছেলেটা ওই ভাইয়ের কাছে দোয়া করবো। চলো তো ভাই আসেন। মামা দোয়া করবে, সেটা আমরা করবো।